আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিএনপির তৃণমূলে সমর্থন লাভের যুদ্ধ। নিউজটি লিখেছেন জাহিদুল ইসলাম। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, দলগতভাবে আনুষ্ঠানিক মনোনয়নেরও সুযোগ নেই। তবু স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সরকার দলীয় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাঠ পর্যায়ে তীব্র লড়াই শুরু হয়েছে। বিএনপির দলীয় সমর্থন বা সিগন্যাল পাওয়ার যুদ্ধ চলছে নেতাদের মধ্যে। দলের জ্যেষ্ঠ নেতাদের তুষ্ট করার বিভিন্ন চেষ্টাও চলছে। প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিরুর রহমান গতকাল প্রেস ব্রিফিং এ জানান, আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতিও একই রকম। এদিকে অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ইসি। দেশে বর্তমানে 4,581টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব ইউনিয়নের অধিকাংশরই চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত সদস্য পদে বিএনপির একাধিক নেতা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেক জায়গায় একই পদে 4-5 জন পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থী মাঠে রয়েছেন। দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন পাওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন। কেউ স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ, কেউ আবার বিভিন্ন রাজনৈতিক বলয়ের সঙ্গে সম্পৃক্ত। ফলে তৃণমূলে গ্রুপিং, কোন্দল ও দ্বন্দ্ব আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপির নীতি নির্ধারকদের মতে অভ্যন্তরীণ বিভক্তি এড়িয়ে একক প্রার্থী নিশ্চিত করাই এখন দলটির সবচেয়ে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয় সরকার নির্বাচনকে আরো সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দলীয় প্রতীক তুলে নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে ব্যক্তি গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করা। তবে বাস্তবে রাজনৈতিক দলগুলো নিজেদের পছন্দের প্রার্থীদের প্রকাশ্যে বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে, যা নির্দলীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এতে দলীয় প্রভাবের বাইরে থাকা যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা নির্বাচন থেকে দূরে সরে যেতে পারেন। ফলে সাধারণ মানুষের অংশগ্রহণ কমে গিয়ে স্থানীয় নির্বাচন ক্রমেই দলীয় প্রভাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল প্রকাশ্য স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিএনপি নির্ভরযোগ্য সূত্র বলছে, দেশের প্রায় সব সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে প্রতিযোগিতা দৃশ্যমান হয়ে উঠেছে। তবে এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে কোথাও দলীয় সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সূত্র জানায়, দেশের 330টি পৌরসভার প্রতিটিতে অন্তত 3 থেকে 8 জন পর্যন্ত বিএনপি নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। একই অবস্থা 495 উপজেলা পরিষদ এবং 4,581 ইউনিয়ন পরিষদেও। ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে আগ্রহী নেতারা গ্রাম, পাড়া, মহল্লা ও হাট বাজারে নিয়মিত গণসংযোগ করছেন। অনেকেই ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে শোডাউন, বড় পর্দায় খেলা দেখানো এবং বিভিন্ন সামাজিক আয়োজনের উদ্যোগ নিয়েছেন। দলীয় সমর্থন না পেলেও বেশিরভাগ এলাকায় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে থাকার ঘোষণা দিচ্ছেন। ফলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একক প্রার্থী নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন একটি উৎসব। এখানে স্থানীয় বিভিন্ন বিষয় জড়িত। কোথাও একক প্রার্থী থাকবে, আবার কোথাও দলীয় সমর্থনের বাইরে অনেকে নির্বাচন করতে চাইবে। এটাই স্বাভাবিক। তবে নির্বাচন ঘনিয়ে এলে সব ঠিক হয়ে যাবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের না হওয়ায় অনেক নেতা দলের সমর্থনের বাইরে থেকেও প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে একই পদে বিএনপির একাধিক নেতার প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সবচেয়ে বড় উদ্বেগ হলো বিদ্রোহী প্রার্থী। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে ভোট বিভক্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে দল সমর্থিত প্রার্থীর বিজয়ের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলো স্থানীয় নির্বাচন সামনে রেখে মাঠ গুছিয়ে নিচ্ছে। জামায়াত ও এনসিপি অধিকাংশ এলাকায় একক প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তারা আগেভাগেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের পরিচ্ছন্ন ভাবমূর্তির কিছু প্রভাবশালী নেতাও স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হতে পারেন বলে বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন।
সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণ বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। একই সঙ্গে অরাজনৈতিক নির্বাচনে দলীয় সমর্থন দেয়া আইনের অন্তর্নিহিত লঙ্ঘন। তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সব রাজনৈতিক দলকে একক প্রার্থী দেওয়ার নামে দলীয় সমর্থন দেওয়ার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। কারণ নির্বাচনকে নির্দলীয় চরিত্র দেওয়ার জন্যই দলীয় প্রতীক তুলে নেওয়া হয়েছে। কিন্তু দলগুলো যদি দলীয় সমর্থন দেয় তাহলে তা নির্বাচনী আইনের অন্তর্নিহিত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি আরো বলেন, নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়নি। আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে কতটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে তা এখনই বলা কঠিন। তার মতে, বিএনপি সরকারে থাকায় অনেক জায়গায় দলীয় নেতাকর্মীরা প্রভাব খাটিয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করতে পারেন। ফলে সামনে সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জ হলো বিতর্কমুক্ত নির্বাচন আয়োজন এবং একক প্রার্থী বাছাইয়ের মাধ্যমে জাতীয় নির্বাচনের মতো সাফল্য ধরে রাখা। সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কেন্দ্রীয়ভাবে শুধু সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের সমর্থন দিতে পারে। সেক্ষেত্রে বর্তমানে দায়িত্ব পালন করা প্রশাসকদের মধ্য থেকে অনেককে মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে। অতীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনের আগে মেয়র প্রার্থীদের সমর্থন দিতেন। এবারও ওই রীতি অনুসরণ করে দলের চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত সমর্থন দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বাকি স্থানীয় সরকার ইউনিটগুলোতে স্থানীয় পর্যায়ে দলের সমর্থন নির্ধারণ করা হবে। নেতাকর্মীদের দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেয়া হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের মতো শরিক দলগুলোর প্রার্থীদেরও কিছু ক্ষেত্রে সমর্থন দেয়া হতে পারে। সূত্রগুলো জানায়, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং আন্দোলন সংগ্রামে ভূমিকা, এই তিন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। তবে চূড়ান্তভাবে ভোটারদের আস্থা অর্জন করেই প্রার্থীদের বিজয়ী হতে হবে। অতীতের মতো প্রশাসনিক প্রভাব ব্যবহার করে কাউকে বিজয়ী করার নীতি অনুসরণ করা হবে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। সোমবার নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমন্বয় প্রয়োজন। তাই সরকারের সঙ্গে লিখিত বা অলিখিত আলোচনা ছাড়া এখনই চূড়ান্ত ঘোষণা দেওয়া যৌক্তিক হবে না। তবে অক্টোবরকে সামনে রেখে কমিশনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। অক্টোবরে নির্বাচন হলে কমপক্ষে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি কমিশনের রয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।